গতকালকে মারা গেছে গুলির বারুদ খেয়ে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনি বলেন কয়েকটা গুলি খেলে মানুষ মারা যায়, আর যে ইমামে আলী মকামকে 121টা তীর নিক্ষেপ করেছে, বলেন ইমামের শরীরের মধ্যে কেমন লেগেছে। কঠিন মুহূর্তেও আপনারা কারবালার মাহফিলে এসেছেন। এখন একটা আওয়াজ আসছে, বলে যুদ্ধাপরাধী। কি অপরাধী? বেশি অসুবিধা। আচ্ছা, এই যে যুদ্ধাপরাধীগুলা মানুষ চিনেছে যুদ্ধের আগে না পরে? একটু আওয়াজ দিতে হবে। 71 যুদ্ধের আগে কে হানাদার বাহিনী, কে মুক্তিযুদ্ধ বাহিনী, এগুলো মানুষ চিনত? সবাই পাক ভারত মহাদেশে সবাই বসবাস করত, সবাই মুসলমান ছিল। বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, বাংলাদেশের পক্ষে কতগুলা বুক ফুলিয়ে এই দেশের মুক্তিযোদ্ধা যারা এই দেশকে স্বাধীন করেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথা বলে বলে আমার দেশের স্বাধীন সোনার বাংলাকে এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য তাজা তাজা রক্ত দিয়ে লক্ষ লক্ষ শাহাদত বরণ করে এই দেশের স্বাধীনতা বিজয়ের মশাল এনেছিল। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। আবার বিজয়ের মশালের সময় কিছু কিছু মানুষ দেখা গেছে এরা দেশের স্বাধীনতার পক্ষে না, এরা ভিতরে 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 দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা যখন আসলো 1971 সালে, যুদ্ধ যখন সংগঠিত হলো, এই যুদ্ধের মাধ্যমে পরিচয় হয়ে গেল কিছু মানুষ বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, এরা বাংলার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন। আবার কিছু মানুষ আছে পাক হানাদার বাহিনী, এরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নয়, এরা বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারা চেয়েছে বাংলাদেশকে পাকিস্তানে বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যুদ্ধ হওয়ার পরে আমরা চিনলাম কারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, কারা করে নাই। কিন্তু ইমাম আলী মকামের এই কারবালা, এটা এমন একটা কারবালা যে কারবালা সংগঠিত হওয়ার আগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইতিহাস লিখে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার ইতিহাস সংগঠিত হবার পরে লেখা হয়, আর ইমামে আলী মকামের কারবালার ইতিহাস সংগঠিত হওয়ার আগে লেখা হয়। কথা কি বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন এখনো কারবালায় যায় নাই। নবী বলছে আমার নাতিকে এজিদিরা শাহাদত বরণ করে দেবে। ইমাম হুসাইন এখনো কারবালা গিয়ে না নখমাতে, এখনো কারবালায় গেছে। ফাতেমার কান্নার সুরে বিশ্ববার হাই হাই করে, বিশ্ববার হাই হাই করে, কাঁদেন নবী ও কাতারে, বসেরা ওয়াজায় কারবালা করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। দুধের শিশু শহীদ করলো, দুধের শিশু শহীদ করলো, নিষ্ঠুরে জিদিরা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যখন তুমি কারবালার ময়দানে শাহাদত হয়ে যাচ্ছ, বোতলের ভিতর আমি নবী নিজের হাতে রক্ত নিয়ে নিছি। ওরে হুসাইন, কিয়ামতের ময়দানে রক্তগুলো আল্লাহকে দেখাবো। আল্লাহ, আমার নাতি হুসাইন রে দেখেন, যে হুসাইনের রক্ত আমি বোতলের ভিতর নিয়ে এসেছি, আল্লাহ আমার হুসাইনের রক্তের বদৌলতে হুসাইনের মাহফিলে যারা এসেছে সবাইকে তুমি জান্নাতি বানায়া দাও। আমরা হুসাইন চাই কি চাই না? বলেন না ইয়া হুসাইন।
সবাই বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন। আমরা এই হাসান এবং হুসাইন ডাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন।